আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আমাদের আঙ্গুর ফল থিনিং করে দিচ্ছি। আপনারা কিভাবে আঙ্গুর ফল থিনিং করবেন অনেকটা ধারণা নিতে পারেন আমাদের এই ভিডিও থেকে। এই যে ছোট দুর্বল অপরিপুষ্ট যে ফলগুলো আছে, এগুলো আমরা একটা ধারালো জীবাণুমুক্ত কাঁচি দিয়ে আমরা এগুলো ছেটে দিচ্ছি। এগুলো খুব বেশি একটা বড় হবে না, আর যেগুলো বড় হচ্ছে ওগুলোকে আরও বাধাগ্রস্ত করবে। এই জন্য আমরা এই ছোট দুর্বল অপরিপক্ক ফলগুলোকে কেটে দিচ্ছি। তাতে কী হবে, আপনার যে বড় ফলগুলো আছে এগুলো খুব দ্রুত আরও বড় হবে। তো আপনারা এভাবে থিনিং করে দেবেন। আবার অনেকেই থিনিং করা হয় না, ফলটা একটু বড় হয়ে গেছে, তাদেরও এখনও সুযোগ আছে। আঙ্গুর যেহেতু অনেক গাছে এখনও 25 দিন 30 দিন সময় বাকি আছে কিছু কিছু ফল পরিপক্ক হওয়ার। আবার আমাদের এই ফলটা একেবারেই ছোট, এখন উপযুক্ত একটা সময় থিনিংয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে ক্লিয়ার ভাই? এই যে দেখেন, আমরা খুব সুন্দর করে থিনিং করে দিলাম। ফলটা এখন অনেকটা ক্লিয়ার। আর একটু বড় কাছে হলে ভালো হইতো, এটা হাতে একটু লাগতেছে। তারপর আপনারা একটা ছত্রাকনাশকে স্প্রে করে দেবেন বিকালবেলা, তাহলে দেখবেন কি আপনার এই ফলগুলো অনেক সুন্দর থাকবে এবং দ্রুত বড় হবে। এই যেগুলো আপনারা ছেটে দিবেন, এগুলো একদম অপরিপুষ্ট, এগুলো আমরা ছেটে দিব। এই যে এখন যে ফলগুলো আমরা রাখলাম এই থোকা থেকে, এগুলো সবগুলো আপনার বেস্ট কোয়ালিটি হবে। ফলের সাইজগুলো অনেকটা বড় হবে। এখানে মনে করেন প্রতিযোগিতা চলতেছে, দুর্বল ফলগুলো ঝরে পড়বে বা আপনাদের ফেলাই দিতে হবে, আর সবলগুলোকে নিয়ে সামনে আগাইতে হবে। তো আমাদের থিনিং করার কাজ শেষ। দেখেন থোকাটা এখন কত সুন্দর লাগতেছে, স্পষ্ট ক্লিয়ার, এবং ফলগুলা কতটা ডিস্টেন্স মানে ফাঁকা ফাঁকা রয়েছে। এতে করে আপনার কি হবে, বাকি যে ফলগুলো আছে খুব দ্রুত বড় হবে। আপনারা এইভাবে থিনিং করে দিতে পারেন। এটা একটা ধারণা দিলাম আপনাদের। ধন্যবাদ।